হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো বলো। তো তোমাদের সবাইকে আজকে এডুকেশন বা ইউটিউবার স্টাডিজ এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের নতুন একটা লেকচার নিয়ে এসেছি, সেটা হলো পৌরনীতি অথবা সিভিক্স। পৌরনীতি হচ্ছে বাংলা এবং সিভিক্স হচ্ছে ইংরেজি। তো এটা মূলত আমরা আর্টসের বা হিউম্যানিটিজ সাবজেক্ট একটা সিভিক্স। তো তোমরা সবাই বলতে পারো যে পৌরনীতি ও সুশাসন আমাদের মেন বইয়ের নাম হচ্ছে পৌরনীতি ও সুশাসন। তো এখানে পৌরনীতি কেন বা সিভিক্স কেন? আমরা শুধু আজকে পৌরনীতি টপিকটা নিয়ে আলোচনা করবো, সুশাসন নিয়ে আলোচনা করবো। আমাদের বইয়ের নাম হয়তো পৌরনীতি সুশাসন, কিন্তু আমরা আজকের আলোচনা টপিক হচ্ছে পৌরনীতি, এবং পৌরনীতির ইংরেজি হচ্ছে সিভিক্স। আর এখন সিভিক্স কোথা থেকে এসেছে এবং সিভিক্স শব্দ কি এবং কি, এসব নিয়ে আজকে আলোচনা। সো আমরা পৌরনীতি সুশাসন সম্পূর্ণ বইয়ের নামটা লিখলাম আর কি। তো আজকে আমরা সিভিক্স আমরা জানি কিভাবে হচ্ছে, তোমাদের একটা শর্টকাট টেকনিক আমি শেখাবো, সেটা হচ্ছে সিবিএস, সিবিএস এবং সিবিটাস। সিভিটাস শব্দ থেকে আমাদের এসেছে সিভিক্স। সিভিক্স 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 এবং সিভিটাস থেকে আমাদের সিভিক্স এসেছে। এখানে দেখবা কিন্তু সিবিস, কিন্তু সিভিক্স, এখানে আমাদের সি আছে। তো এখানে আমাদের সি নাই, কিন্তু আই আর এস এর মধ্যে সি আছে। এখানে আই আর এস এর মধ্যে সি আছে, এখানে আই আর এস এর মধ্যে কিন্তু সি নাই। এটা হচ্ছে সিভিক্স এবং এটা হচ্ছে সিভিটাস, এবং দুইটার কম্বিনেশন আমাদের সিভিক্স শব্দটি হতো। তো সিভিক্স শব্দ তো আমরা জানি যে পৌরনীতি। সিভিক শব্দের তো আমরা জানি যে পৌরনীতি। আমরা কি জানি যে সিভিক্স শব্দের তো পৌরনীতি, এবং সিভিক্স এবং সিভিটা শব্দ থেকে আমাদের সিভিক্স শব্দ হচ্ছে। তো আমাদের এটার তো বাংলা জানা দরকার। এটার বাংলা হচ্ছে নাগরিক, আর সিভিটাসের বাংলা হচ্ছে নগর রাষ্ট্র। নগর রাষ্ট্র। তো নগর রাষ্ট্র বলতে এখানে পৌরনীতি জিনিসটা কি তোমরা এখান থেকে বুঝবা। নাগরিক এবং নগর রাষ্ট্র নিয়ে যা আলোচনা করে তাই হচ্ছে আমাদের পৌরনীতি। কি বলছি ভাইয়া? যে বলছে যে নাগরিক এবং নগর রাষ্ট্র নিয়ে যে জ্ঞানের যে শাখা আলোচনা করে সেটা হচ্ছে আমাদের পৌরনীতি, এবং পৌরনীতির ইংরেজি হচ্ছে সিভিক্স। সো নাগরিক নগর রাষ্ট্র নিয়ে যেটা আলোচনা করে সেটা হচ্ছে পৌরনীতি। নগর রাষ্ট্রের ইংরেজি সিভিটাস, বা সিভিটাসের বাংলা নগর রাষ্ট্র, এবং নাগরিকের ইংরেজি হচ্ছে সিভিক্স এবং সিভিক্সের বাংলা হচ্ছে নাগরিক। সেই দুইটার কম্বিনেশন আমাদের সিভিক্স বা পৌরনীতি শব্দটির উৎপত্তি হচ্ছে। সো পৌরনীতি আমরা জানি জ্ঞানের একটি অন্যতম শাখা হিসেবে পরিচিত। সো পৌরনীতির সাথে আমরা যদি সুশাসন যোগ করি, এটি মূলত বেসিক্যালি শাসন, ঠিক আছে। শাসনের সাথে আমরা সুপ্রত্যয়টি যোগ করব। তো সুপ্রত্যয়টি যোগ করার পরে আমাদের সুশাসন এসেছে। সো আমরা মেন বইয়ের নামটা কি? মেন বইয়ের নাম হচ্ছে পৌরনীতি ও সুশাসন। সো তোমরা এটা জিনিসটা বুঝতে পারছো যে আমরা কেন পৌরনীতি শুধু লিখলাম এখানে। আমরা শুধু আজকে পৌরনীতি উদ্ভব কিভাবে হয়েছে সেটা শিখলাম আগে। তো সুশাসন বুঝতে পারছো তোমরা কি? শাসন মেইনলি হচ্ছে শাসন এটা। তো শাসনের সাথে আমরা যদি সুপ্রত্যয় যোগ করি সেটা হচ্ছে সুশাসন। তো শাসন আর সুশাসনের মধ্যে তোমরা তফাৎ অবশ্যই আছে, সেটা আমরা নেক্সট লেকচারে হয়তো আলোচনা করবো। সো আজকের লেকচার হচ্ছে পৌরনীতি নিয়ে। সো পৌরনীতি এটা বুঝলাম আমরা কিভাবে সিভিক শব্দটা এসেছে। সো সিভিক শব্দটা নিয়ে আমরা একটা হচ্ছে আমরা উৎপত্তিগত অর্থ থেকে এবং শাব্দিক অর্থ থেকে। এটা হচ্ছে আমাদের শাব্দিক অর্থ থেকে আমরা কি বলবো? পৌরনীতি যা লেখলাম না ভাইয়া, যা যার নাগরিক এবং নগর রাষ্ট্র নিয়ে আলোচনা করে তাই হচ্ছে পৌরনীতি। তাই হচ্ছে পৌরনীতি, এটা কিন্তু শাব্দিক অর্থে। আমি লিখে দিই এখানে শাব্দিক অর্থে। একটা হচ্ছে শাব্দিক অর্থে আর একটা হচ্ছে উৎপত্তিগত অর্থে। আর একটা হচ্ছে বাংলার অর্থে। কয়টা লিখছি? একটা হচ্ছে শাব্দিক অর্থে, একটা হচ্ছে উৎপত্তিগত অর্থে, এবং একটা হচ্ছে বাংলা অর্থে। শাব্দিক অর্থে কি বলছি? যে নাগরিক ও নগর রাষ্ট্র নিয়ে যা আলোচনা করে, নাগরিক এবং নগর রাষ্ট্র নিয়ে যে জ্ঞানের শাখাটি আলোচনা করে সেটা হচ্ছে আমাদের পৌরনীতি। এবং উৎপত্তিগত অর্থে কি বলছে? নাগরিক এবং নগর রাষ্ট্র এবং সেই নগর রাষ্ট্রের মানুষের বা নাগরিকের উৎপত্তি, এই কালচার, সামাজিক সামাজিকতা আরো বিভিন্ন নিয়ে আলোচনা করে, সেটা হচ্ছে উৎপত্তিগত অর্থভাবে আমরা বলতে পারি, সেটা হচ্ছে পৌরনীতি। এবং বাংলার অর্থে কি বলা যায়? বাংলার অর্থে বলা যায় যে বাংলা অর্থে কি বলা যায় যে আমরা জানি কি তা
আমরা জানি যে নাগরিক হচ্ছে পৌর এবং নগর রাষ্ট্র হচ্ছে পৌর জীবন, ঠিক আছে। সিভিক্স হচ্ছে পৌর, পৌর, পুর বা পৌর, ঠিক আছে, পূর্বা পৌর। সো এটা কিন্তু আমরা পূর্বা পৌর হিসেবে, তো বাংলা অর্থে কি বলতে পূর্বা পৌর অর্থে যে শাখা আলোচনা করে সেটা হচ্ছে আমাদের পৌরনীতি। সো আজকে এই পর্যন্তই আমরা পৌরনীতি বা সিভিক্স বুঝলাম। আজকে সিভিক্স শব্দের উৎপত্তি বা পৌরনীতি শব্দের উৎপত্তি কিভাবে হলো। সো নেক্সট লেকচারে আমরা সিভিক্স সিভিক্স নিয়ে কোন ফিলোসোফার বা কোন যুক্তিবিদ বা আমাদের যে পৌরনীতির যে ফিলোসোফার জ্ঞানী ব্যক্তিগণ অ্যারিস্টটল এবং প্লেটো এবং আরো বিভিন্ন গুণমুগ্ধকর মানুষগুলা, গুণমুগ্ধকর মানুষগুলা কি বলছেন আমাদের সিভিক্স শব্দ, সিভিক্স অর্থ, সিভিক্স সিভিক্স মানে এবং সিভিক্স এর গভীরভাবে আরো আমরা নেক্সট লেকচারে শিখবো। তো আজকে শুধু জাস্ট সিভিক্স শব্দের উৎপত্তিটা শিখলাম আর কি, উৎপত্তি বলতে কিভাবে সিভিক্স শব্দ এসেছে। সো নেক্সট লেকচারে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। সো এখানেই শেষ হলো আমাদের আলোচনা, এবং তোমরা এরকম আরো জ্ঞানের সুউন্মুক্ত ধারা হিসেবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ফেসবুকে গিয়ে আমাদের একটা ফলো দিয়ে রাখতে পারো। সো সবাইকে টাটা, গুড বাই।